নমস্কার সবাইকে, আমি পিকু। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের সকালটা আমার শুরু হলো ছেলের স্কুলের টিফিন দিয়ে। ওর স্কুলের জন্য হেলদি অ্যান্ড টেস্টি কী টিফিন পাঠানো যায় সেটাই ভাবতে ভাবতে আজ আমি বানিয়ে ফেলাম পনির রোল। এই পনির রোলটা এতটাই টেস্টি হয় আর হেলদিও আছে, তো সেই কারণে বাচ্চারা কিন্তু ছটপট খেয়ে নেয়। এখানে আমি গাজর, ক্যাপসিকাম, পনির আর পেঁয়াজ হালকা করে ফ্রাই করে রোলের মধ্যে দিয়ে দেব। ছোট ছোট বাচ্চাদের স্কুলের টিফিন নিয়ে সব মায়েদের কিন্তু একটা টেনশন থেকেই যায়। তারাও ভাবে আমার মতোই যে কী টিফিন দিলে আজকে আমার বাচ্চার টিফিন বক্সটা খালি হয়ে যাবে। সেই কারণে এই রেসিপিটা কিন্তু আপনারা সবাই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, তাহলে দেখবেন আপনার বাচ্চার টিফিন বক্সও ঝটপট খালি হয়ে যাবে। এখানে কিন্তু আমি কোনো রকম ময়দা ইউজ করিনি, আমি এখানে আটার রুটি করে হালকা তেলে ফ্রাই করে নিয়েছি। আর ওপর দিয়ে একটু শসা কুচি দিয়ে দিলাম, আর মাঝে মাঝে আমি কিন্তু একটা দুটো কাঁচা লঙ্কা কুচিও দিয়েছি, তাহলে খেতে আরও দারুণ লাগে। আর এখন আমি একটু অল্প করে টমেটো কেচাপ দিয়ে দিলাম, কারণ এই সস ছাড়া কোনো বাচ্চাই এই পনির রোলটা খেতেই চাইবে না। জানেন, সাদা কাগজ অনেকবারই খুঁজছিলাম, আর সকালবেলার টাইমে কাগজ খুঁজে পাওয়ার টাইমই হচ্ছিল না, তো সেই জন্য একটা লাইন টানা কপি ছিল, তারই একটা পেজ ছিঁড়ে আমি রোলটাকে পাকিয়ে দিলাম। এখন টিফিন বক্সটা মুড়ি দিয়ে ঝটপট রিওকে আমি ঘুম থেকে ডেকে নেব। রিওকে স্কুলে দিয়ে আসার পথে আমি চলে গিয়েছিলাম একটু সবজি বাজারে। এখানে আমি শাকগুলো কেন দেখাচ্ছি জানেন? আজকে পুঁই শাক আর কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি করবো বলে। সাথে দেখলাম ঘরে অনেক কিছু জিনিসই ফুরিয়ে গেছে, সেগুলো আমি নিয়ে চলে আসলাম। প্রতিদিনের মতো আজ কিন্তু আমি অল্প করেই সবজি বাজার করেছি। বর্ষার সময় সবজিগুলো ঠিক একটা ভালো থাকে না, সেই জন্য দুদিনকার মতো আমি সবজি বাজার করলাম। আর এটা কিন্তু আমার আজকে সকালের টিফিন। এটা ছিল কচুরি আর তরকারি। আমার জন্য আর পনির রোলটা এক্সট্রা করে বানানো হয়নি। আর কয়েক পিস শসা কুচি। দাদা ভাইও বাড়িতে নেই, তো আজকে খাবার সকালে খাবার কিনে এনেছি কচুরি আর তরকারি। তো এটাই খাবো। আর রিওকে দিয়েছি পনির রোল, সেটা অবশ্যই আমি শেয়ার করেছি। চাটাও খাইনি আজকে আপনি। খিদে পেলে করার কোনো উপায় নেই, আগে খেয়ে নিতে হবে। আগে না খেয়ে নিলে পেট ঠান্ডা থাকলে সব ঠান্ডা। তো আগে খেয়ে নেবো, একটু রেস্ট নেব, দেন ঘর বাড়ি পরিষ্কার করার পরে আমি চা খাবো। তার আগে চাটা আজকে খাবো না। আর যেহেতু আমি অয়েলি জিনিস খাচ্ছি, তেলের জিনিস, তো তেলের জিনিস খাওয়ার পরে না মানে চা খেতে যেখানে ভালো লাগে না। একটুখানি রেস্ট নিয়ে আর ঘর বাড়ি পরিষ্কার করে আমি চলে আসলাম সোজা রান্নাঘরে। আমার কিন্তু সময়ের মধ্যেই সব কাজ শেষ করতে হবে, কারণ 11:30 বাজলে আমাকে আর বাড়ি থাকলে চলবে না। আমাকে রিও স্কুলে দৌড়াতে হবে। ওর স্কুল ছুটি হয় বেলা 12টার সময়। পৌঁছাতে আমার 30 মিনিট লেগে যায় বাসে, তো সেই জন্য আমি বাড়ির থেকে 11:30টার সময় বেশি অংশ দিন বার হই। এখানে আমি ডাল সিদ্ধ করে নিয়েছি, আর
আজ যে সবজি বাজারে আমি ভেন্ডিগুলো কিনে এনেছিলাম সেগুলোই একটু ভাজা করে নেব, কারণ রিও ডালের পাতে একটা ভাজা খেতে খুবই ভালোবাসে। শুধু রিও কেন, আমিও খুব ভালোবাসি, আর রিওর পাপাও। তো রিওর পাপা আজকে নেই, তাই জন্য আজকে অল্প অল্প করেই আমরা রান্না করছি, মা বেটা দুজনের জন্য। আজ দুপুরের মেনুতে কী কী আছে সেটাই আপনাদের সবার সাথে শেয়ার করলাম। এখানে ভেন্ডি ভাজা, মুসুরির ডাল আর মাছের মাথা দিয়ে পুঁই শাক দিয়ে তরকারি। স্কুল থেকে আসার পর খেয়ে দিয়ে আমরা একটু রেস্ট করে নিলাম, তারপরে রিওকে নিয়ে গেলাম টিউশনি পড়ানোর জন্য। রিওকে টিউশনি পাঠানোর পর আমি সোজা চলে গেলাম দিদির বাড়িতে, কারণ দিদি বড় মেয়ে আজকে দূরে পড়া আছে, তো ওকে পড়তে নিয়ে যাবে। এবার ছোট মেয়ে কার কাছে থাকবে, সেই জন্য ওকে আমি নিয়ে চলে আসলাম। আরে কম বেশি নেই, 5 করে এক সবাই খায়। চল। আজ তাহলে ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই।